হজ বড় ল পরিস্থিতি বিরাজ করছে বর্তমানে তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে। বর্তমানে তোমরা হতভাগা অভাগা অবহেলিত যেটাই বলি না কেন কম হয়ে যাবে, কারণ এই পরীক্ষা হবে এই পরীক্ষা হবে না স্থগিত, একদম মানে পুরো রুটিনটাকে ঝাঁঝরা করে দিয়েছে। এই রুটিনে প্রথম দিকে সিলেটের অনেকগুলো পরীক্ষা হবে না, আবার মাঝখানে পরীক্ষাগুলো দিছে, এখন আবার সবার পরীক্ষা স্থগিত, তারপর আবার সেই পরীক্ষা নতুন রুটিন, ইতিমধ্যে সিলেটের নতুন রুটিন দিছে, এর মধ্যে আবার বন্যার কারণে বিভিন্ন উপজেলা পর্যায়ে পরীক্ষা স্থগিত করেছে। এখন আসলে হচ্ছেটা কি, আমি আজকে তোমাদের করণীয় নিয়ে কথা বলবো। 4টা কাজ করো এই মুহূর্তে, 4টা বিষয়ে ফোকাস রাখো এবং তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ইতিমধ্যে নতুন করে একটা নোটিশ দিয়েছে যে 4 তারিখ পর্যন্ত পরীক্ষা, 4 তারিখ পরীক্ষা হবে, 1 তারিখ পর্যন্ত হবে না। আমি এই ভিডিওটা ডাবল বানাচ্ছি, কারণ আমি যখন এই ভিডিওটা বানিয়েছিলাম তখন আমি দেখেছি যে 28 তারিখ পরীক্ষা হবে, কিন্তু এখন তারা বলতেছে পরীক্ষাটা 1 তারিখ। তো আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো বা তারা নির্দেশনা চেঞ্জও করতে পারে, এমন হতে পারে যে পরীক্ষা তারা আবার শুরুও করতে পারে। সো মানে কোনো কিছুর কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। আবার এমন হতে পারে 4 তারিখের পরীক্ষা না হইতে পারে, পরীক্ষা আরও পিছিয়ে যেতে পারে। তো চেষ্টা করছি এই ভিডিওতে সব বিষয়গুলো এক্সপ্লেন করা এবং তোমাদের করণীয় ঠিক করে দেওয়ার। আমি জানি বর্তমানে তোমরা অনেকেই পথভ্রষ্ট, মানে বলতে পারো যে তোমাদের কোন দিকে হাঁটা দরকার, কি করা দরকার তোমরা জানো না। এই মুহূর্তে একটা হয়তো বা ফেসবুক ইউটিউবে শোক পালন করছো, বিভিন্ন জিনিস দেখে খারাপ লাগছে, মানসিকভাবে ভেঙে পড়ছো, আবার ভাবতেছো পরীক্ষা কীভাবে দিবা, কীভাবে পরীক্ষা নিবে, আদৌ পরীক্ষা নিতে পারবে কি না, স্কুল কলেজে যেতে পারবো কি না, এখনও তো স্কুল কলেজ বন্ধ অনেক জায়গা। তার মধ্যে তোমাদের আগে হতভাগা অভাগা অবহেলিত শব্দটা এই কারণে ব্যবহার করা, কারণ সেই শুরু থেকে তোমরা সময় কম পেয়েছো, তোমাদের সিলেবাস বড়, তোমাদের নির্বাচন গেছে তোমাদের উপর দিয়ে শীত গেছে, গরম গেছে, স্কুল বন্ধ ছিল, তোমরা এখানে বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, প্রি টেস্ট, 4টা পরীক্ষা দিয়ে এসেছো। তার মধ্যে লাস্ট টাইমে এসে পরীক্ষার আগে হইলো বিশাল বন্যা সারা দেশে, মানে তার মধ্যে তোমরা আন্দোলন করেছো, এর মধ্যে আবার এই কোটা সংস্কার আন্দোলন, সব মিলিয়ে তোমাদেরকে হতভাগা বলাটা কি বা অবহেলিত বলা বা অভাগা বলাটা কি আমার কমতি হয়েছে? বা তোমরা একটু কমেন্টে জানিও যে আসলে তোমাদের নিয়ে তোমাদেরকে কী মতামত, আমি একটু জানতে চাচ্ছিলাম। সেখানে আমি যে ব্যাপারটা আমি এখানে একটা একটা করে স্টেপে তোমাদের সাথে আলোচনা করছি, চলো আমরা শুরু করি। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকো। যে কোনো সময় পরীক্ষা স্থগিত হতে পারে, যেটা আমি এখনও বলছি, কারণ এই যে নোটিশটা তারা দিয়েছে এটাও যে ফল করবে না তার কোনো গ্যারান্টি নাই। এমন হতে পারে যে এই নোটিশটা তারা চেঞ্জ করে দিয়ে পরীক্ষা আরও স্থগিত বাড়িয়ে দিতে পারে, কারণ দেশের পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে তারা কীভাবে পরীক্ষা নিবে আমাকে বুঝাই বলো। এটা দেখতে পাচ্ছ, আজকে আমরা দেখছিলাম যে কোটা সংস্কার আন্দোলন আলটিমেটলি শেষ হচ্ছে, আজ আসতে পারে নতুন কর্মসূচি, যে কোনো কিছু যে কোনো সময় হইতে পারে। তো এই জায়গায় কিন্তু তোমার হচ্ছে যে পরীক্ষা স্থগিত বিষয়টা মাথায় রাখতে হবে, যে তোমাদেরকে মানসিকভাবে একটু হলেও রিল্যাক্স থাকতে হবে, দুশ্চিন্তা করে বন্ধ করো। আবারও বলতেছি, পরীক্ষা সব কিছু না। তুমি কি ভাই এত পড়ালেখা করে কি হবে, আমার কথাটা বুঝছো? তুমি মানসিক বিভাগে একটু রেস্ট নাও, পরীক্ষার আগে তুমি পড়ো, কিন্তু যেহেতু এখন পরীক্ষা নিয়ে অনেক কনফিউশন, সো এই জায়গায় তুমি একটু রেস্ট নাও, একটু নিজেদেরকে সময় দাও, মানসিকভাবে মানে অতটা বেশি প্যারা নিও না যে তুমি একদম মানে নাই হয়ে গেছো, যে কী পড়বো কী করবো বুঝতেছি না। এই পরিস্থিতির মধ্যে যেন না যাও, এইটা জাস্ট বলছি। যে এই জায়গায় দুশ্চিন্তা কম করো, যে কোনো সময় যে কোনো পরীক্ষা যে কোনোভাবে যে কোনো কিছু হইতে পারে। এমনও ঘোষণা আসতে পারে যদি ঢাকায় গ্যাঞ্জাম বেশি হয়, ঢাকার পরীক্ষা স্থগিত, বাকি সব জায়গায় পরীক্ষা চলছে, এরকম যদি সিদ্ধান্ত হয় তোমরা কি অবাক হবো? আমি জানি না অবাক হবা কি না, বাট আমি মোটেও অবাক হব না, কেন এমন সিদ্ধান্ত আসতে পারে যে ঢাকা বোর্ডের পরীক্ষা স্থগিত, বাকি সবার পরীক্ষা চলছে। সো এই একটা ব্যাপার, যে এই জায়গা থেকে তোমরা দুশ্চিন্তা কম করো। একটা হচ্ছে যে তোমাদের কয়টা পরীক্ষা স্থগিত হয়েছে তার একটা তালিকা করো, এই তালিকাটা করা তোমাকে মানসিকভাবে শান্তি দিবে। এর আগে তোমরা তালিকা হয়তো বা করেছিলে, আমিও তোমাদেরকে করে দিয়েছিলাম, বা তোমরা যদি তালিকা দেখতে চাও shobhanstudy.com চলে যাও, shobhanstudy.com আমি তালিকা করে দিলাম। এখানে তোমাদের ভূগোল পরীক্ষা হয় না, ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা হয় না, মানবিকের একটা পরীক্ষা হয় না, সায়েন্সের রসায়নের একটা পরীক্ষা হয় না, রসায়ন প্রথম দ্বিতীয় হয় না, ইসলাম ইতিহাস প্রথম দ্বিতীয় হয় না, ইতিহাস প্রথম দ্বিতীয় হয় না, উৎপাদন ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় হয় না। পরে এসে আজকে আবার অর্থনীতি প্রথম পত্র আগে করছে, আজকে দ্বিতীয় পত্র করলো, এই অর্থনীতি হইল না। তো এখানে মানবিকের 3টা পরীক্ষা হয় না, ভূগোল পরীক্ষা হয় না একটা, আর হচ্ছে তোমার এখানে ইসলাম ইতিহাস সংস্কৃতি ইতিহাস, এই 4টা পরীক্ষা, টোটাল 5টা, তার সাথে অর্থনীতি 2টা, 7টা পরীক্ষা মানবিকের হয় নাই। কেমন? আবার এখানে রয়েছে পরিণতি সুশাসন প্রথম পত্র পরীক্ষা, আজকে আর হবে না, এখন আর হবে না, জীববিজ্ঞান হবে না, ব্যবসা সংগঠন হবে না, এটার প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষাগুলো হচ্ছে না। মনোবিজ্ঞান পরীক্ষা প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম, মৃত্তিকা বিজ্ঞান, এগুলোও আর হচ্ছে না। আসলে হিসাব করলে অনেক হজবরল অবস্থা, বাট তুমি ক্যালকুলেট করে নাও যে তোমার পরীক্ষা কোনগুলো আছে, সেগুলো হচ্ছে না, সেগুলো একটু টিক মার্ক দিয়ে রাখো, বা সেগুলো মোবাইলে রেখে রাখো যে এই পরীক্ষাগুলো হচ্ছে না, এগুলো নতুন রুটিন দিলে আমাকে এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে হবে। যেমন সায়েন্সের শিক্ষার্থীরা টার্গেট রাখো তোমার রসায়ন প্রথম দ্বিতীয় আর বায়োলজি প্রথম দ্বিতীয়
হয় নাই, তোমার নেক্সট এক্সাম হচ্ছে হায়ার ম্যাথ, যেটা 5 তারিখে হবে। সো তোমার ফোকাস 5 তারিখের জন্য রাখবা, কেমন? তো এরকমভাবে মনোবিজ্ঞান যাদের আছে তাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে পরীক্ষা শুরু। কী শিক্ষা, অনেক শিক্ষার্থী কী শিক্ষা আছে, তোমার 4 তারিখ কৃষি থেকে শুরু পরীক্ষা। তো এই বিষয়গুলো মাথায় রাখবো, যে তালিকাটা করে ফেলো যে এই পরীক্ষাগুলো হয় নাই আর এর নেক্সট পরীক্ষাগুলো হবে। আবারও সেই তালিকার সাথে কিন্তু অনেক কিছু যুক্ত হইতে পারে, যদি আবার পরীক্ষা স্থগিত করে তো সেই তালিকাটা যুক্ত হবে না। এরপর হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়, যে পরীক্ষা কবে হবে সেটা জেনে পড়তে বসো, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি যদি বলি তোমাদের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে 1 তারিখ পর্যন্ত, আবার নেক্সট পরীক্ষা 4 তারিখে। তো আমরা যদি দেখি এখানে তোমাদেরকে মনোবিজ্ঞান যাদের আছে তারা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র পড়বা, কৃষি যাদের আছে তারা কৃষি পড়বা, যাদের মৃত্তিকা বিজ্ঞান আছে তারা মৃত্তিকা বিজ্ঞান পড়বা, যাদের ইসলাম শিক্ষা আছে, কারণ এখানে অনেকেরই দেখা যায় যে এগুলো কিছুই নাই, সরাসরি ইসলাম শিক্ষা আছে, তারা ইসলাম শিক্ষা প্রথম পত্র পড়ো। যাদের হায়ার ম্যাথ আছে তারা সরাসরি হায়ার ম্যাথে চলে যাও, ঠিক আছে। আবার এখানে দেখা যায় যে কমার্সের শিক্ষার্থীরা কৃষি শিক্ষা নাই তাদের সরাসরি আছে, তাহলে সরাসরি তোমার পরীক্ষা 8 তারিখে, আগামী 8 তারিখে, যেটা হচ্ছে ফিনান্স প্রথম পত্র। তো ঠিক তোমার নেক্সট পরীক্ষা কোনটা সেটা অনুযায়ী সেই বইটা আপাতত টেবিলে রাখো, আর বাকি বইগুলো পাশ সরিয়ে রাখো, সেই বইগুলোর কোনো এই মুহূর্তে দরকার নেই। সো এই জায়গায় নেক্সট পরীক্ষা কোনগুলো সেগুলো একটু মানে জাস্ট সেই বইটা নিয়ে তোমরা ফোকাস দাও। এটা একটা তোমাকে মানসিকভাবে একটা শান্তি দিবে যে আমার নেক্সট পরীক্ষা এটা, এবং সেটা নিয়ে তুমি পরিকল্পনা গ্রহণ করো। অবশ্যই কমেন্টে জানিয়ে তোমার নেক্সট পরীক্ষা কোনটা, ঠিক আছে, হায়ার ম্যাথ নাকি তোমার হচ্ছে মনোবিজ্ঞান না কৃষি শিক্ষা। এরপর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সামনের দিন তোমার যে পরীক্ষাগুলো শুধুমাত্র তার প্রস্তুতি গ্রহণ করো, অন্য সকল সাবজেক্ট মাথা থেকে ঝেড়ে ফেলো। দেখো এখানে একটা কথা বলে রাখি, এই কথাটা বলার পারপাসে কারণ হচ্ছে যে অনেকেই দেখা যায় যে চিন্তা ভাবনা করতেছো যে এখন 2-1 দিন তুমি পড়ে রাখবা কঠিন বিষয়গুলো, তারপর হচ্ছে তুমি পরীক্ষার আগে আগে সহজ, এটা কিন্তু খারাপ না। কারণ দেখা যায় অনেকেই রসায়নে দুর্বল আছো, অনেকে দেখা যায় যে ইতিহাসে দুর্বল ছিল, কারণ তোমার এখন পরীক্ষা সেই 4 তারিখে। সো তুমি এই সময়গুলোতে চাইলে হালকা হালকা পড়ে রাখতে পারো, এটা তোমাকে মানসিকভাবে দেখা যায় শান্তি দিবে। একটা প্রিপারেশন নিতেছো, তুমি পড়াশোনার মধ্যে আছো, তোমাকে পড়াশোনাটা করবে না। কারণ যদি তুমি হঠাৎ করে পড়াশোনা পুরোটা ব্রেকডাউন দিয়ে দাও, তুমি সারাদিন পড়লাই না, 24 ঘন্টা বই ধরলাই না, তখন কিন্তু তোমার সেই পড়াশোনাটা সেই পড়াটা পরবর্তীতে আবার ওই জায়গায় ফিরে যেতে তোমার সময় লাগবে। তো এই জায়গায় যদি পরামর্শ থাকতে চাও তুমি এই কাজগুলো করতে পারো, এবং সামনে যে তোমার যে পরীক্ষাটা সেই পরীক্ষার প্রতি তুমি ফোকাসগুলো দাও। দেখা যায় যে পরীক্ষাগুলো তোমার যদি আমি বলি যে 11 তারিখের পরে হবে, তোমরা জানো নিশ্চয়ই যে সকল পরীক্ষা তোমাদের স্থগিত ঘোষণা করেছে সেই পরীক্ষাগুলো তোমাদের 11 তারিখের পরে নিবে, 11 আগস্টের পরে। তো এই জায়গায় সেই পরীক্ষাগুলো নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নাই, সেই সিদ্ধান্তটা যখন দিবে তখন তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবা। তো আমার কথা হচ্ছে সিম্পল, যে আপাতত তোমার সামনে যে পরীক্ষাটা সেটা নিয়ে ফোকাস দাও। যদি তোমার সেই সামনের পরীক্ষাটা সহজ মনে হয় তাহলে তুমি 11 তারিখের পরীক্ষা বা যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেগুলোর প্রতি টাইম দিতে পারো, যেগুলো তোমার কাছে কঠিন মনে হয়, কেমন? তো এই প্রস্তুতি, এবং সর্বশেষ তোমাদেরকে গুরুত্বপূর্ণ টিপস যেটা আমার পক্ষ থেকে সেটা হচ্ছে প্লিজ সচেতন থাকো, সাবধানে থাকো, কারণ দেশ কখন কোন দিকে চলে যায় কোনো গ্যারান্টি নেই। এই যে আবার নেটের কথা বলতেছি, যে কোনো সময় ইন্টারনেট আবার বন্ধ হয়ে যেতে পারে, তার কোনো কি গ্যারান্টি আছে? এখনও তো সবাই নেট ঠিক করে পাও নাই, অনেকেরই ব্যান্ডউইথ কম, অনেকেই ব্যবহার করতে পারছে না ঠিক মতো। সেই জায়গায় যে কোনো কিছু যে কোনো সময় হইতে পারে। আমরা চেষ্টা করবো তোমাদেরকে আপডেট দেওয়া, যদি আমি নেটে থাকি, কারণ নেটে না থাকলে আমি শুধু তোমাদেরকে কীভাবে আপডেট দিব সেটা তো আমি জানি না। যেমন আমি 5-6 দিন আপডেট দিতে পারি, নেটে ছিলাম না, তোমরাও ছিল না, আমিও ছিলাম না। তো নতুন আপডেট আসলে আমরা তোমাদেরকে জানাবো। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিন তোমরা সকলে সুস্থ থাকবা, আশা করি ভালো থাকবা। আল্লাহ হাফেজ।